তো মানুষ বিদেশে অনেক সুনাম আছে, কিন্তু দেশ চালানোর কোনো তো অভিজ্ঞতা নাই। ব্যাংক চালানো আর একটা রাষ্ট্র চালানো এটা এক জিনিস না। যাই হোক, কোনো কিছুই থেমে নেই, সবই দুর্যোগ চলছে। এখন জাতীয় পার্টি সময়ের দাবি এটাকে শক্তিশালী করতে। বিদেশি অনেক বন্ধুরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নাগরিকেরা তারা বলছে যে আপনাদের দলটা এক করে, আমরা আপনাদের সাহায্য করব। আমি একদিন কাদের সাহেবকে বললাম যে একা, আমি নিজে কেউ পরামর্শ দেয় না, আমি গিয়ে বললাম যে আপনি যে সরকার প্রধান হতে চান এটা ক্যাবিনেট দেখাইতে হবে তো দেশবাসীকে যে এই লোকগুলাকে দিয়ে আমি মন্ত্রী পরিষদ করব। এখন যে নবীন তরুণ তারা শিক্ষিত, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা ভালো, কিন্তু অভিজ্ঞতা তো নাই। সেই জন্য অভিজ্ঞ লোক আপনার দরকার। আপনার দলের যা আছে সব চাইনেন এবং আরো যা বাহিরে আছে অন্য দলের, জামাল হাসানের কথা বললাম, তারপর আনোয়ার কথা বললাম, শেখ শহীদ সাহেবের কথা বললাম, তারপর সাত্তার ভাই জামালপুরের মন্ত্রী ছিল তার কথা বললাম, কয়েকজন রিটায়ার্ড জেনারেলের কথা বললাম, সেক্রেটারি কয়েকজন তাদের কথা বললাম। অর্থাৎ 40টা 50টা লোক আপনি স্টেজে দেখান যে they are the people to run the country, they are quite capable, quite experienced। আমি এটা বললাম, আমি আমার জন্য বলছি না। দলটা ক্ষমতায় গেলে আমরা যে এত কষ্ট করছি এই 35 বছর, এই যে আমাদের অর্জন হবে যে দল জাতীয় পার্টি ক্ষমতা আছে। ঈশ্বর সাহেবের যে আদর্শ আছে, তার যে কল্যাণ সেবা, তার উন্নয়ন, তার যে একটা দেশের পরিবর্তন, যে সংস্কার, এটা কোনো দল করতে পারে না পর্যন্ত। আপনি শুধু ভাই হিসেবে আপনি থাকেন, আমরা সবাই আছি। আমি কথা বললাম, কথা বললাম, বিরোধীর কথা বললাম যে আমরা তো আছি, বাকি যারা আছে ভাবলে এরা দেড় সেন্টুর কথা বললাম, আর অনেকের কথা বললাম যে এরা পারবে, আমি একা বললাম। বলে দেখেন আপনি এটা বললেন তো আপনাদেরই ম্যানেজ করে রাখতে পারি না, এইটা আপনি বললেন আমি শুনলাম, এইভাবে বললো। আমি যদি রাগ করতে পারি, আরো খারাপ কথা বলতে পারি, আর কিছু বললাম কালো হয়ে আমার ইচ্ছা অন্ধকার তাকে তখনই মনে হলো ঘিরে ফেলছে, বুঝছো? তার বাসায় আসার আগে একজন অভিজ্ঞ কর্মকর্তা বললো যে আমাকে ডেকে বলছে যে রুহুল আমিন আসছে আমাকে বুদ্ধি দিতে, অর্থাৎ আমার থেকে এই চেয়ারটা সরাই নেওয়ার জন্য একটা বিরাট আমি অনেক সময় নেব না, আমাদের আর অনেক কাজ আছে। দলটাকে শক্তিশালী করতে হবে, গণভিত্তিক করতে হবে। জেলাগুলো, উপজেলাগুলো এবং সিটি কর্পোরেশনগুলো, পৌরসভাগুলো